আবারও জনসমুদ্রের সাক্ষী হল শাহবাগ। বৃষ্টি উপেক্ষা করেই শাহবাগে নেমেছে ছাত্রদলের নেতাকর্মীদের ঢল। সময় যত গড়ায় বাড়ে ভিড়। সংগঠনটির নেতাকর্মীদের স্লোগান মিছিলে উত্তাল হয়ে ওঠে শাহবাগ। পাখির চোখে ধরা পড়ে সেই দৃশ্য। কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের যে আন্দোলনটি ছিল, সেই ছাত্র আন্দোলনটি অসহযোগী আন্দোলনের যে রূপ নেয়, সেই যাদের অসহযোগী এবং একদফা আন্দোলনের ভিত্তিতে আজকে এই যে নতুন একটি বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশটা সকলের জন্য শান্তি এবং শৃঙ্খলাভাবে বসবাস করার উপযুক্ত হবে বলে আমাদের এই সমাবেশ থেকে আমরা আশা করছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে ছাত্রদলের এই সমাবেশ রোববার দুপুর 3:15টায় শুরু হয়। বেলা 12টা থেকেই মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। পুরো ট্রেন ভাড়া করে ঢাকায় আসতে দেখা যায় সংগঠনটির নেতাকর্মীদের। নির্ধারিত সময়ের আগেই ছাত্রদলের নেতাকর্মীদের আগমনে কানায় কানায় ভরে ওঠে শাহবাগ। বৃষ্টিও বাধা হয়ে দাঁড়াতে পারেনি তাদের সামনে। এ সময় খালেদা জিয়া, তারেক রহমান ও নিজ সংগঠনের নামে নানা স্লোগান দেয় দলটির নেতাকর্মীরা। যেভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এই হাসিনা পতনের মূল কারিগর ছিল, সামনের দিনগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তেমনি সাধারণ ছাত্রদের পাশে থাকবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্য রাখেন দলটির সিনিয়র নেতারা। তাদের নির্দেশনায় চাঙ্গা হয়ে ওঠে ছাত্রদলের নেতাকর্মীরা। দুপুর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলেও তাতে দমে যাননি ছাত্রদলের নেতাকর্মীরা। বরং বৃষ্টির মধ্যেই স্লোগান আর মিছিল নিয়ে তারা সমাবেশ স্থলে আসতে থাকেন। সমাবেশকে ঘিরে শাহবাগ ও এর আশেপাশের এলাকা নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। 3রা আগস্ট 2025 এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শহীদদের রক্তকে ধারণ করে এবং আহতদের স্মরণের উদ্দেশ্যে এবং দেশে গণতান্ত্রিক ধারা নির্বাচনের জন্য জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আজকে ছাত্র সমাবেশ। এদিকে মূল মঞ্চের একপাশের ব্যানারে স্থান পায় জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় ও বিগত ফ্যাসিস্ট শাসনামলে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে শহীদ হওয়া নেতাকর্মীদের ছবি। সমাবেশকে কেন্দ্র করে জনদুর্ভোগ কমাতে এবং শৃঙ্খলা বজায় রাখতে ছাত্রদল 6 দফা নির্দেশনা জারি করেছে। প্রসঙ্গত, ছাত্রদলের কর্মসূচিটি প্রথমে জাতীয় শহীদ মিনারে হওয়ার কথা থাকলেও জাতীয় নাগরিক পার্টির অনুরোধে সমাবেশটি শাহবাগে স্থানান্তর করে ছাত্রদল। সমাবেশের কারণে সাধারণ মানুষের দুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করে সংগঠনটি। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রকিবুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশ সঞ্চালনা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।